কখনো ভেবেছেন যদি হঠাৎ করে নিউক্লিয়ার হামলা হয় তাহলে কি হবে? কখনো ভেবে দেখেছেন নিউক্লিয়ার হামলা হলে কিভাবে নিজেকে রক্ষা করবেন? আমরা অনেকেই মনে করি নিউক্লিয়ার হামলা হলে বেঁচে ফেরা প্রায় অসম্ভব, কিন্তু আপনি যদি এই ট্রিকগুলো ফলো করেন তাহলে আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই চলুন আজকের ভিডিওতে আমরা জানব নিউক্লিয়ার হামলা হলে কিভাবে নিজেকে এবং আপনার পরিবারকে বাঁচাবেন। নিউক্লিয়ার হামলার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা একসাথে অনেকভাবেই মানুষকে হত্যা করতে পারে। প্রথমত ভয়ঙ্কর বিস্ফোরণ, দ্বিতীয়ত তীব্র তাপ, তৃতীয়ত মারাত্মক রেডিয়েশন। আজকের দিনে একটি নিউক্লিয়ার বোমা এতটাই ছোট হতে পারে যে এটা একজন মানুষও বহন করতে পারে। আবার এটি হতে পারে দূর থেকে ছোড়া একটি মিসাইল, কিন্তু আপনার হাতে থাকতে পারে মাত্র কয়েক মিনিট সময়, অথবা একদমই সময় নাও থাকতে পারে। বিস্ফোরণের সাথে সাথে যে আলোর ঝলকানি তৈরি হয় সেটা আপনার শরীরকে একদম পুড়িয়ে দিতে পারে, এমনকি বাষ্পে পরিণত করে দিতে পারে। এরপর আসে ভয়ঙ্কর শকওয়েভ, যা আপনার ঘরবাড়ি ভেঙে ফেলতে পারে অথবা ধ্বংসস্তূপের নিচে চাপা দিতে পারে। যদি আপনি এই দুটো থেকে বেঁচে যান তাহলে আপনার সবচেয়ে বড় বিপদ হল রেডিয়েশন ফলআউট। ফলআউট বলতে বোঝায় বিস্ফোরণের পর আকাশে উঠে যাওয়া ধুলো, বালি, মাটি এবং ধ্বংসাবশেষ, যেগুলো আবার পরে মাটিতে পড়ে, কিন্তু এগুলো হয় রেডিও অ্যাক্টিভ। এই রেডিয়েশন আমাদের শরীরের কোষকে ধ্বংস করে দেয়। রেডিয়েশন আসলে কি? এটা এক ধরনের শক্তি যা তরঙ্গ বা কণার মাধ্যমে ছড়ায়। এটা আমাদের চারপাশে সব সময় থাকে, সূর্য, মাটি, পাথর এবং সব জায়গায়। কিন্তু সাধারণ রেডিয়েশন খুব কম এবং নিরাপদ। মাঝারি রেডিয়েশন হলে জ্বর, মাথা ব্যথা এবং বমি হতে পারে, আর উচ্চমাত্রার রেডিয়েশন শরীরের ভেতরের অঙ্গগুলোকে ধ্বংস করে দিতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আর নিউক্লিয়ার হামলা এটা সবচেয়ে উচ্চমাত্রার রেডিয়েশনের মধ্যে পড়ে। বিস্ফোরণের পর প্রায় 15 মিনিট সময় লাগে ফল আউট মাটিতে নামতে। এই 15 মিনিটই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে আপনাকে কভার নিতে হবে। সবচেয়ে ভালো সুরক্ষা দেয় ইট বা কংক্রিটের তৈরি বিল্ডিং, কিন্তু মনে রাখবেন সময় খুব কম, তাই আশেপাশে ভালো জায়গা খুঁজতে গিয়ে সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব যে কোনো বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ুন। বিল্ডিংয়ের ভেতরে ঢোকার পর আপনার জামা কাপড় খুলে ফেলুন, কারণ এগুলোতে রেডিও অ্যাক্টিভ ধুলো থাকতে পারে। ছাদ এবং বাইরের দেয়াল থেকে দূরে থাকুন। সবচেয়ে নিরাপদ জায়গা হল বেসমেন্ট অথবা বিল্ডিংয়ের মাঝখানের অংশ। ফল আউটের প্রথম কয়েক ঘন্টা সবচেয়ে বেশি বিপজ্জনক। এ সময় রেডিয়েশন সবচেয়ে বেশি শক্তিশালী থাকে, তাই আপনার পরিবার, আপনার পোষা প্রাণী সবাইকে ঘরের ভেতরে রাখুন। যদি পরিবারের কেউ আলাদা জায়গায় থাকে, অন্তত প্রথম 24 ঘন্টা এক হওয়ার চেষ্টা করবেন না, কারণ বাইরে বের হওয়াটা আরও বেশি বিপজ্জনক। নিউক্লিয়ার হামলার পর মোবাইল, টিভি, ইন্টারনেট সব বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি করবেন? একটি ব্যাটারি চালিত বা হ্যান্ড ক্র্যাঙ্ক রেডিও ব্যবহার করুন। এগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন কখন বাইরে যাওয়া নিরাপদ, কোথায় গেলে নিরাপদ থাকা যাবে এবং পরিবারকে কোথায় খুঁজে পাবেন। সবচেয়ে বড় ভুলটি কি জানেন? গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করা, কারণ সবাই তখন রাস্তায় নামবে এবং তৈরি হবে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম, আর সেই সময়ই ফল আউট নেমে আসবে, যেটা আপনাকে সরাসরি এক্সপোজ করে ফেলবে। এমন পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুতি থাকা খুব জরুরি। আপনার বাড়ি, স্কুল বা অফিসের আশেপাশে সম্ভাব্য সেফ শেল্টার খুঁজে রাখুন। একটি ইমার্জেন্সি কিট তৈরি রাখুন, যেমন বোতলজাত পানি, শুকনা খাবার, প্রয়োজনীয় ঔষধ, টর্চ লাইট, ব্যাটারি বা হ্যান্ড ক্র্যাঙ্ক রেডিও। নিউক্লিয়ার হামলা একটি ভয়ঙ্কর বাস্তবতা। এটা শহর ধ্বংস করে দিতে পারে, সমাজকে ভেঙে দিতে পারে এবং অসংখ্য মানুষের জীবন কেড়ে নিতে পারে। কিন্তু আপনি যদি আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকেন এবং সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুকে শেয়ার করুন। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।